বলুন তো, যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে। বলুন তো, ফুল চাষ কোন দিকে হয়? হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে হয়। তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়, যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে? তো নিশ্চয়ই তোলে না। যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছো, ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে তো। আগে বুঝতে হবে। শুধু তাই না, বাবাজি গোপালের ভোগ তৈরি করছে, ঠাকুরের ভোগ তৈরি করছে, মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে। হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি, মুখে ব্যান্ডেজ কেন? এই কিছুদিন আগে করোনা ছিল, তখন মুখে ব্যান্ডেজ ছিল, কিন্তু এদের সারা বছর করোনা, যত বছর করোনা নয়, কিন্তু ঠাকুরের করোনা, ঠাকুরের করোনা। মুখে ব্যান্ডেজ করে ঠাকুরের প্রসাদ বানানো লাগবে। এবার বলুন তো, এখন তো কাঠ অত আর পাওয়া যায় না, যায় কি? যায় না। গ্রামের সাইডে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে, সবার গাছপালা নেই, কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে। এদিকে হয়তো নি, অন্য অন্য সাইডে আমি দেখেছি। আচ্ছা, তুই যদি গোবিন্দের ভক্ত হলি, গোবিন্দের সেবা দিবি, গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে? গোবিন্দ তো বলেনি ভাই তুই রাস্তার কাছে, রাস্তার পাশে দুটো ফুল গাছ লাগিয়ে দে না, ওই ফুলে তোর গোবিন্দ, ও ফুল লাগাবে না। কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেই। যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে, আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে। শুধু তাই নয়, আপনার হাতে গোবিন্দ খাবে না, কারণ আপনি দীক্ষা নেননি। ঠিক আছে, এবার বলুন, গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন, গ্যাসে রান্না হচ্ছে এখন, তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন, হতেও তো পারে ওইটা গত মাসে কোনো মুসলমান হোটেলে ছিল। বাবাজিরা আমাদের বলেছে, আমাকে বলেছে, দীনকৃষ্ণ জানে না আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল, গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয়, যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা, তাই এদেরও তো 2 ফোঁটা দিলে হয়। কেন হয় না ভাই? গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয়, গঙ্গা জলে নাকি সব পবিত্র হয়। তাহলে যে দেশেতে এত গঙ্গা, সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয়? বিচার করেছেন? আগে বিচার করুন না। সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায়, আপনি বড় ভক্ত, সবটা ওদের দিয়ে দেবেন, জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন, আপনি বড় ভক্ত। গুরুদেব ওই টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে, দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে। ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড় ভক্ত হয়, আসুন আপনি আর আমি গাছতলায় ভজন করি, আপনি গরমের সময় এসি ঘরে কেন? আগে বুঝুন না, ভক্ত হওয়ার জন্য কোনো মালা লাগে না। আমি বলছি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, বলবেন কে বলেছে? দীনকৃষ্ণ বলছে। ভক্ত হওয়ার জন্য গলায় কোনো মালা লাগে না। মহাভারত কারা পড়ছে জানেন? খোঁজ নিয়ে দেখবেন, যে ভাইকে ঠকিয়ে জায়গা নিজের নামে রেকর্ড করেছে, বেশিরভাগই তারা মহাভারত পড়ছে। যে জমির ঘুঁটু ঠেলে বর্ষার সময় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, এরাই বেশিরভাগ, সবাই নয় কিন্তু, সবাইকে বলা যাবে না, কিছু তো ভালো আছে। সবাই কি খারাপ নাকি? দুনিয়া সবাই খারাপ না। তাহলে ধর্ম কে করছে? অধার্মিকে ধর্ম করে। সমাজে বড় ভয়, অধার্মিকে ধর্ম করে সমাজে বড় ভয়। বড় বড় পাপীরা এরাই তো গঙ্গার চানে যায়।
গঙ্গার চানে কারা ছুটছে? ভালো মানুষ যায় নাকি যে জীবনে পাপ করেনি? যে জানে আমার ভেতরে খারাপ গন্ডগোল, একটা ডুব দিই পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাব। বৈকুণ্ঠ থেকে একেবারে এক্সপ্রেস ট্রেন আসবে, মরার পরে উঠে চলে যাব। না রে ভাই, এত সহজ ব্যাপার নয়। 1000 বছর কাঁদিয়েছ, দিয়েছ যন্ত্রণা, মৃত্যুর পরে স্বর্গে যাবে এটা ভেবো না। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার, স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। মানুষ হয়েছ, জন্মেছ, মানুষ হওয়ার দরকার। মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা, মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। প্রচণ্ড পরিশ্রম করে তারা ভাই বোনকে দেখে, আত্মীয়কে দেখে, তারাই পায় সংসারে বড় জ্বালা। ধার্মিককে, ভক্তকে, যার কপালে কিছু নেই, গলায় কিছু নেই। এবার আপনি বলতে পারেন অনেক খোঁটা মারা লোক আছে, তাহলে তুমি গলায় পড়েছ? তুমি যখন সব জানলে, এত জানো, তাহলে তোমার গলায় কেন? এটা যদি না থাকে তোমরা আমার এখানে দাঁড়াতে দেবে? পড়েছি তাই বলছে তুলসী নেই কেন? তুলসী থাকতে হবে। আমি আগে বলি, তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। যেদিন তোমরা মালা তিলক খুলে দেবে, বুক ঠুকে সত্যি কথাগুলো বলবো। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই, অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। কেন কি, যদি কিছু কিছু মালা পাটি কথায় আবার রেগে যায়। সকলার মন রাখতে গিয়ে বলি সমভাবে, কীর্তনের মাধ্যমে চৈতন্য, এটাই আমার লাভে। বলুন তো, যারা বলে দীক্ষা নেওয়া দরকার, মালা নেওয়া দরকার, একটা মুসলমানের ছেলে এ তো দীক্ষা নেয়নি, মদন মোহন কেন তাকে নিজে ঘরের ভিতরে ডেকে দেখা দিল? আর তার দেখাতে পাগল হয়ে গেল মুসলমানের ছেলেটা। তার সমাজের মানুষরা গালাগালি করছে, তবুও কান দিচ্ছেন। ঠাকুর ঘরের দরজায় পড়ে আছে, এখানে থাকবো। 9 বছরের ছেলে, ভগবানকে যারা ভালোবাসে, সৎ পথে যারা থাকে। এই যে ভাইটা বলছিল, ছেলেটা বলছিল যে আপনার জন্যে আমরা অনেক গালাগালি সহ্য করি, সহ্য করতে হয়। ভাই আমার জন্যে নয়, সত্যের জন্যে। অনেকে বলে এসে আমি আপনার বড় ভক্ত। না ভাই, আমার ভক্ত নয়, তুমি সত্যের ভক্ত। সত্যকে ভালোবেসে ব্যথা পাচ্ছ, ধৈর্য ধরে থাকো। দেখবে তোমার সত্য একদিন তোমার গ্রামেই প্রতিষ্ঠা হবে। আর মানুষ বলে দেবে যে আমরা সবাই হিলে গেছিলাম, কিন্তু ও ঠিক ছিল। ভিড়ে তো ভাগার জন্য লাখো মানুষ আছে, স্রোতের বিমুখ ভাষার জন্য কদম আছে। যারা স্রোতের বিমুখে ভাসে, সে যখন জিতে যায়, পরেই মানুষ তাকে পূজা দেয়। কেউ ভেবেছিল রাজা রামমোহন তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে, কেউ ভেবেছিল বিদ্যাসাগর তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে। বলো তো ভাই, মালা নিলে যদি শরীর শুদ্ধি হয়, আমাদের দেশের কোনো জজ সাহেবের গলায় মালা নেই কেন? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না? বলুন তো, মালা যদি জীবনে খুব দরকার, বড় দরকার, মালার ভিতরে গোবিন্দ ঢুকে আছে, চেয়ার নিয়ে বসে আছে। যারা এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকে, ডাক্তার কাঁচি দিয়ে আগে কি কাটে? গলার মালার কোমরের ঘনশি কাটে, বডিতে কোনো তাবিজ কবজ রাখে না। ওই সময় তার ট্রিটমেন্টের দরকার, মালার দরকার না। সত্যি মালা নিলে যদি শরীর পবিত্র হতো, এমার্জেন্সিতে স্ট্রোকের রুগী যারা অচৈতন্য হয়ে পড়ে আছে, ডাক্তার বলে দিত পা থেকে মাথা পর্যন্ত চতুর্দিকে তুলসী গাছ বসিয়ে দে। আমরা কিছু করতে পারবো না, যা করবে মালায় করবে। বলুন তো ভাই, সত্য কোনটা? সত্য আগে মানুষ হওয়া লাগবে। না হিন্দু না মুসলমান, बनो भाई इस जहां पे
तुम इंसान, इंसानियत जिसके अंदर वो तो है महान। इंसानी है जो पूजते हैं भगवान। ভগবান কোথায় নেই? সব জায়গায় আছে। যেখানে আমি আছি সেখানেও আছে, যেখানে আমি নেই ভগবান সেখানেও আছে। কোন জায়গায় ভগবান নেই? কোন বস্তুর ভিতরে ভগবান নেই? সব কিছুর ভিতরে ভগবান আছে। একমাত্র ছেলে ওই কালে ঘাড় সাপে কাটলো। সত্যের পথে যারা থাকে তাদের বিপদ আসে। বলুন তো, গত বছর যদি আমার কোনো বিপদ হতো, অনেক মানুষ বলতো মরবে না, বামনেরা যে বান মারা মেরেছে ওর, ও বাঁচে। কত জায়গায় যজ্ঞ হয়েছে জানো? মন্ত্রে শক্তি নেই। প্রমাণ আমি আজও সুস্থ আছি, সলিড আছি, কোনো সমস্যা নেই। বুঝবে কি করে? আপনার শত্রু বাইরের মানুষ না, আপনার শত্রু আপনার বাড়ির লোক, আপনার আত্মীয়। যেই ছেলেটাকে সাপে কামড়েছে, ছেলেটা ছটফট করছে, বাঁচানো গেল না, সামনে মরে গেল শরীরটা নীল হয়ে। কিছু কিছু মিয়া তারা বলে উঠল মরবে না, মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো ইবাদত নেই, আল্লাহর ঘরে যায় না, তা আল্লাহ ওর ছেড়ে দেবে? আল্লাহ বলে কেউ নেই, দেখাবে না। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। শেষ জীবনে মরার ঘরে ব্যথা দিও না, তুমিও একদিন ওই বিছানায় পাবে যন্ত্রণা। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? কেউ অমর নয়। কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সুরাসুর। দুপুরবেলা কালেখা লাঠিটা নিয়ে মন্দিরের ধারে দাঁড়িয়ে আছে, আর বউটা রেহেনা তার 9 বছরের ছেলেটা, মরা ছেলেটা কোলে করে এনে স্বামীর পায়ের ধারে রেখে দিয়ে কাঁদছে, ওগো আমাদের মনিটা আর নেই। সকালবেলায় খেলা করতে গেছিল, কোন সাপে কামড়েছে কেউ কেউ বলছে আল্লাহ নাকি আমাদের উপরে প্রকোপ হয়েছে, তাই আমার ছেলেটা মারা গেছে। চলো না, ছেলেটাকে কোলে করে নিয়ে মসজিদে চলো না, মৌলবীর কাছে চলো না, গিয়ে বলো না আল্লাহ আমায় মাফ করে দাও, ছেলেটা যদি বাঁচে। মরা ছেলেটাকে কোলে নিয়ে কালেখা বউকে বলছে, ওরে বিবি রে, মানুষের হাতে কি কিছু আছে? দুদিনের মেহমান আমাদের কাছে এসেছিল, সময় হয়েছে আবার আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছে। জানি তুমি আল্লাহকে বিশ্বাস করো না, কিন্তু এই মন্দিরের ভিতরে ভূতকে, পুতুলকে, ঠাকুরকে তো বিশ্বাস করো। তাকে একবার বলো না তুমি এত বছর এখানে দাঁড়িয়ে আছো, সে যদি তোমার কথা শোনে। বিশ্বাস বুলন্দ আর মজবুত হওয়ার দরকার। কে বলেছে কেউ নেই? আছে একজন, সবার আড়ালে যিনি দাঁড়িয়ে। কেউ জানে না, কেউ বোঝে না তার মনের কথা। ভিন্ন ভিন্ন আকার দিয়ে আমরা প্রকাশী আমাদের ব্যথা। আজকের কালে মিয়া ছেলেটাকে কোলে ধরে
মদন মোহন মন্দিরের দিকে তাকিয়ে দুপুরবেলা মদন মোহনকে বলছে, ওগো হিন্দুদের খোদা, অনেক বছর ঝাঁট দিয়েছি, কোনো টাকা করি কিচ্ছু নিইনি, পয়সা করি কিছু নিইনি গো, শুধু পেটের খোরাকে ঝাঁট দিয়েছি, কোনো বাজে নোককে ঢুকতে দিইনি। আজকে দেখো কত গালাগালি সহ্য করেও আমার ছেলেটাকে আটকাতে পারি। আমি বলছি না তুমি আমার জন্যে আমার ছেলেকে বাঁচাও, তুমি তোমার বদনাম যাতে না হয় তার জন্য আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছেলেটা যদি আজকে না বেঁচে ওঠে, কালকের লোকে বলবে না ওই মন্দিরের কোনো শক্তি নেই, ওখানে যাওয়া উচিত না, ও ভগবান ভালো না। তোমার মান রাখার জন্যে ওগো হিন্দুদের খোদা, ছেলেটাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। দুপুর হলো, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যার সময় পূজারি এসেছে, মাথাটা লুটিয়ে দিয়ে পূজারীকে বলছে, मेरे मज़हब में अल्लाह के सिवा किसी के आगे सर झुकाना माना है, मेरे मज़हब में अल्लाह से आगे किसी के इबादत करना भी माना है, फिर भी ठाकुर मैं आपके और आज इबादत कर रहा हूँ, दोपहर से लेके शाम तक हो चुका है, मैं मिन्नत कर रहा हूँ, सुन नहीं रहा है वो, आपका सुनेगा, आप बोलो ना। पुजारी बोले उठलेन, ओरे काल चक्र केउ की आटकाते पारे, जन्मेर उपरे जेमन कारोर हाथ थाके ना, मृत्युर उपरेও कारोर हाथ थाके ना, সবকিছু তার উপরে ছেড়ে দে, যে গেছে তাকে যেতে দে। না, যেতে দেবো না। ও যদি ফিরে না আসে, আমার গায়ে দাগ লাগবে না, তোমার ভগবানের গায়ে দাগ লাগবে। সবাই হাল ছেড়ে দিতে পারে, আমি হাল ছাড়তে পারি না। সন্ধ্যার আরতিটা চলছে, কেউ বলছে পানিতে ভাসিয়ে দাও, কেউ বলছে কবর দাও, কেউ বলছে পুড়িয়ে দাও, কিন্তু কালে মিয়া काले खा बोले ना ना, वो है अंदर बैठा हुआ, वो सुनेगा मेरी मिन्नत। आज हम देखेंगे वो मुझे सुनता है कि नहीं सुनता है। ওদিকে আরতির শাকর ঘন্টাটা কাঁসরটা বেজে উঠেছে, চতুর্দিকে উলুধ্বনির আওয়াজ উঠেছে, শঙ্খের ধ্বনির আওয়াজ উঠেছে, ঢাক কাঁসর ঘন্টা বেজে উঠেছে। আর এই ধ্বনিতে কালে খাঁর নবচরের মরা ছেলেটা আস্তে আস্তে হাতের আঙুলগুলো নড়ছে, এ হাত ও হাত, পায়ের আঙুলগুলো নড়ছে, গায়ের নীল রংটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে ধড়কনটা, বুকের দিলটা ধড়কাচ্ছে, ছটফট করছে, নিঃশ্বাসটা যেন নাকের দ্বারে স্বাভাবিকভাবে নিঃশ্বাস চলছে। বুকে কান দিয়ে দেখলো ধুক ধুক করে আওয়াজ উঠছে। ছোট্ট নবচরের ছেলেটা উঠে বসে বলে, আব্বা, আম্মি, ও আব্বা, ও আম্মি। সেই কালো ছেলেটা কোথায় গেল? কোন কালো ছেলে? আমি অনেক দূরে চলে গেছিলাম, যে কালো ছেলেটা আমার হাত ধরে টেনে এনে আমাকে বললে, টানতে টানতে নিয়ে আসছে আর বলছে, তোর আব্বা তোকে খুঁজছে, চল তোর আব্বার কাছে দিয়ে আসি। কোথায় গেল সেই কালো ছেলেটা? আব্বা কোলে করে নিয়ে বলছে, মনি দেখতো মন্দিরের ভিতরে যার পাত ধারে পিদ্দুম জ্বলছে,
মুখটা দেখে বলতো এই ছেলেটা কি না যে তোকে হাত ধরে টেনে এনেছে? চোখ ভালো করে ডলা দিয়ে তাকিয়ে বলে, বাবা এই ছেলেটাই। প্রেম সে কে বলে তুমি নেই? আমি শুধু তোমাকে খুঁজতে জানি না, তাই আমি পাই না। আমি শুধু সঠিক পন্থা জানি না, তাই আমি তোমাকে পাই না। কালে খাঁর মরা ছেলে যখন বেঁচে উঠেছে, মন্দির থেকে পূজারি আরতি ফেলে ছুটেছে। তুই হিন্দু না, তুই হিন্দু না, কিন্তু কি করলি এমন ভজন সাধন যে তোর বলে মরা ছেলে মরে যাওয়ার পরেও পেল জীবন। এই মন্দিরে কত যুগ কত কাল করেছে আমাদের পূজা, কিন্তু কেউ পেল না এই গোবিন্দ, পেল শুধু সাজা। কোন তপস্যা কোন নামে ডাকলি কালে খাঁ, যার জন্যে তোর উপরে কৃপা হলো, কিন্তু আমি পেলাম না। যে জাতপাতের বিধানে তোকে ঢুকতে দিলাম না ভিতরে, ক্ষমা কর ভাই, ক্ষমা কর, ক্ষমা কর, আমি তোকে চিনতে পারিনি। আয়, আজকের আমার জায়গায় তুই আয়। এই মন্দিরে আজকের থেকে তোর দখল। তুই বাইরে কেন ভাই, ভিতরে আয়। আমি নয়, তুই পূজা কর। সেই থেকে আজও পর্যন্ত আরতিতে কালে খাঁর নামই চলে। হচ্ছে হিন্দুদের মদন মোহনের পূজা আরতি, আর সেই আরতিতে কার গুণগান করা হচ্ছে? মুসলমানের ছেলে কালে খাঁ। কেন? সে প্রমাণ করে দিয়েছে ঠাকুরকে পেতে হলে মালার দরকার হয় না, তিলকের দরকার হয় না, দীক্ষার দরকার হয় না, পূজার্চনা উপাসনা ভজন সাধন কিছুর দরকার হয় না। যদি অন্তর আত্মা থেকে অন্তর আত্মা পর্যন্ত তার সঙ্গে জুড়ে দেওয়া যায়, তুমি যেই হও না কেন, ঠাকুর শুধু তোমার।